আর বেশি ওড়ার চেষ্টা করবেন না, এবং আরামবাগেও বেশি ওড়ার চেষ্টা করবেন না। ভবিষ্যতে ডানাটাকে ছেটে এই আরামবাগেই ফেলে রেখে দেবো। বেশি ওড়ার চেষ্টা করবেন না, ভবিষ্যতে ডানা ছেঁটে আরামবাগই ফেলে রেখে দেব। এভাবেই বুধবার আরামবাগ নেতাজি স্কোয়ারে পথসভা থেকে হুঙ্কার দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। 7ই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ধর্মঘটের সমর্থনে আরামবাগ বিডিও অফিস চত্বরে ঢোকে। সেখানে গিয়ে কর্মীদের সাথে ধর্মঘটের সমর্থনে কথা বলেন। তাদের গলাতে ধর্মঘটের সমর্থনে পোস্টার ছিল। অভিযোগ, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার চূড়ান্তভাবে শিক্ষক সংগঠনের নেতাদের হেনস্থা করেন। তাদেরকে এক প্রকার ঠেলাঠেলি করে বের করে দেওয়া হয়, গলায় ঝোলানো পোস্টার ছিঁড়েও দেওয়া হয়। তার প্রতিবাদে বুধবার মিছিল সহ ডেপুটেশন ও পরে পথসভা হয়। মিছিল জুড়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক স্লোগান দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। এ বিষয়ে ভাস্কর বাবু বলেন, আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে। শিশির বাবুর ক্ষমতা নেই সেই ক্ষমতা আটকে দেওয়ার। আর উনি বলেছেন অফিস টাইমে কেন এসেছেন। আসলে সরকারের কি নিয়ম আছে বা কিভাবে আন্দোলন করতে হয় সেই সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। সরকারি কর্মচারীরা কোনো আইন বহির্ভূত কাজ করেননি। বলতে সংগ্রামী যৌথ মঞ্চ গত 6 এবং 7ই মার্চ দুদিনের রাজ্যব্যাপী সরকারি কর্মক্ষেত্রে ধর্মঘট ডেকেছিল। 7 তারিখে আমাদের সদস্যরা যখন এখানকার লোকাল যারা কর্মচারী শিক্ষক আছেন তারা যখন ধর্মঘটের প্রচারে বিডিও অফিসের ভিতরে যান, তখন তাদের সাথে দুর্ব্যবহার করেন শিশির সরকার, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। সেখানেই ক্ষান্ত থাকেননি, আমাদের পোস্টার ছেঁড়া, তাদেরকে ধাক্কাধাক্কি করা সহ বিভিন্ন রকম গালিগালাজ করা, এসব সব কিছু করেছেন। আমাদের মনে হয় যে এটা তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। ওই ব্লক অফিসটা কারুর জাগিরদারি নয়, কারুর জমিদারি নয় যে উনি কন্ট্রোল করতে পারেন কে কোথায় কি করবে না করবে। এই রাজ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রচার করার অধিকার কর্মচারীদের আছে, এবং সেই অধিকারটা যে আছে সেটার প্রতিষ্ঠা দেওয়ার জন্যই আজকে এখানে আসা। কোন আইন বুকে লেখা আছে যে সেই সময়ে করা যায় না? ওনাকে সেই আইনটা দেখাতে বলুন, তারপর আমরা দেখিয়ে দেবো যে করা যায় কি না যায়। শিক্ষকের কোনো প্রমাণ লাগে না। যেভাবে ওনাদেরকে এখন সততার পরিচয় বয়ে বেড়াতে হচ্ছে, মানে চোর উপাধি ছেড়ে দিয়ে, শিক্ষকদের আলাদা করে কোনো পরিচয় লাগে না। সাধারণ মানুষ রাস্তায় ঘাট দিয়ে শিক্ষকরা গেলে পরে, কর্মচারীরা গেলে পরেই চিনতে পারেন যে ইনি হচ্ছেন সরকারি কর্মচারী, ইনি শিক্ষক। তার জন্য আপনাদের আলাদা করে পরিচয় আবার কি তো আছে? আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, দরকার হলে সেই ভিডিও ফুটেজ বাজারে ছাড়া হবে। অন্যদিকে শিশির সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলছেন, অফিস টাইমে অফিসের ভিতর ঢুকে ওনারা যা করছিলেন তা করার কোনো অধিকার ওনাদের নেই, সেই কারণেই তিনি বেরিয়ে যেতে বলেছিলেন। তবে এক শিক্ষকের গলা থেকে পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনা তিনি স্বীকার করেছেন। বলি 7ই মার্চ বিডিও অফিস চলাকালীন অন ডিউটিতে সবাই রয়েছে। অফিসের ভেতর গেট থেকে মিছিল করতে করতে যায়। বিডিও সাহেব আমাদের জানতে পেরে তাদেরকে দুজনকে ডেকে বলে যে এটা করছেন কেন, এখানে কোনো কিছু করবেন না, চলে যান, পারমিশন তো নেননি। বলতে তারা বিডিও সাহেবেরও কথাকে মান্যতা দেয়নি, না দিয়ে তারা বিভিন্ন রুমের ভেতর ঢুকে অফিস চলাকালীন তারা বিভিন্নভাবে বক্তব্য রাখছেন। আমার কাছে একটা খবর এলো, এখানে একটা সেকশানে তারা 5 জন কর্মচারী রয়েছে, সেই রুমের ভেতর ঢুকে কাজ করছেন। সেখানে একজন বুকে পোস্টার, ফেস্টন, আর একজন বক্তব্য রাখছে। আমি যে দেখলাম বক্তব্য রাখছে, আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা কারা, কিসের জন্য এসেছেন, পারমিশন নিয়েছেন? বলল না। মানে পারমিশন না নিলে আপনি এখানটা এই অফিসটার বিডিও সাহেব এবং সভাপতি সাহেব, সে তার হচ্ছে অধিকার, তাদের থেকে পারমিশন নিয়ে আপনারা কিছু আলোচনা থাকলে নিশ্চয়ই করতে পারেন। গণতন্ত্র অধিকার সবার রয়েছে, তাহলে অফিস চলাকালীন আপনারা করতে পারেন না। কোনো রাজনৈতিক দল অফিস চলাকালীন অন ডে ডিউটিতে এসে বক্তব্য বা ফেস্টন নিয়ে আপনারা বা বুকে পোস্টার ছাপিয়ে করতে পারেন না। আপনারা কি তাহলে আমরা ধরে নেব ডাকাত? না, আমরা শিক্ষক। তাহলে শিক্ষক দেখাতে পারেননি। তারপর তারা বুকে পোস্টার নিয়ে, আমি সেই পোস্টারটা বলল এটা নিয়ে এখানে ঢুকবে না বলে সেই পোস্টারটা আমি ছিঁড়ে দিয়েছি। এবারে বলুন, অফিস চলাকালীন অন ডে ডিউটি তারা কাজ করছেন, কোনো রাজনৈতিক পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই যে ভারতবর্ষের কোনো সংবিধানে যে অফিস চলাকালীন সেখানে পোস্টার লাগিয়ে ফেস্টন নিয়ে সেই রুমের ভেতর ঢুকে বক্তব্য রাখা। আমি সেইটাই পালন করেছি
যে আপনারা চলে যান, যদি 10 মিনিটের মধ্যে না যান আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। এই হচ্ছে না, মারতে যাবো কেন? তাহলে তো মারবার হলে তো তাদের মারতাম, তাহলে মারার প্রশ্ন কিছু নেই। তাদেরকে বলেছি গণতন্ত্র অধিকার আছে, আপনারা রাস্তায় করুন, রাস্তাতে নিশ্চয়ই করতে পারেন, বা কর্মচারীদের আপনারা একটা ডেকে নিয়ে লজের যেয়ে করুন আপনার ছুটির পর, অন ডিউটির পর। হ্যাঁ, ডিউটি চলাকালীন কোনো রাজনৈতিক দল কোথাও করেনি, পারমিশন না নিয়ে ওরা করছিল, সেটা বাধা দিয়েছি, বারণ করেছি, ভদ্র ভাষায় বলেছি যে আপনারা শিক্ষক যদি হয় তাহলে ছাত্রদের কি শেখান, এইরকম শিক্ষা দেন, আপনারা নিয়মটাকে মানবেন না, রুল মানবেন না, একটা পারমিশন নেবেন না। আপনারাই বিচার করুন যে অফিস চলাকালীন কেউ কোনো পোস্টার সেটে বুকেতে ফেস্টন নিয়ে বক্তব্য রুমের ভেতর ঢুকে বক্তব্য রাখছিল, এটাই বাধা দিয়েছি, বারণ করেছি, তারা তারপর চলে গেছেন। আজকে আবার শুনতে পাচ্ছে আসছে, সে বলুন। আমরা ভদ্র বা আমাদের সেরকম নোংরা কালচারের মানুষ আমি নই, সেই নিয়ে ওরা আজকে রাজপথে এগোচ্ছিল। আমি আইসিকে বললাম, আইসি বললো যদি রাজপথে এরকম করে তাহলে বলুন, লিখিত দিন, আমরা এ করবো। হ্যাঁ। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।